সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমরা বের হয়েছি মূলত কামারগাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। নিশিন্দারা ফকিরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এই পাশের রোডটা ধরে আমরা এগিয়ে চলেছি। যেতে আপনাদেরকে দেখাবো আজিজুল হক কলেজের রাস্তা এবং আজিজুল হক কলেজের প্রাকৃতিক মনোরম দৃশ্য। তো এই মুহূর্তে আমরা মূলত বাসার পাশের রাস্তা দিয়েই যাচ্ছি। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থাটা একটু খারাপ ছিল। কাদা হয়েছিল বৃষ্টির কারণে। তো খুব সাবধানেই আসলে যেতে হচ্ছে। আমরা এই ডাল রাস্তাটা থেকে এখন আমরা একটা পিচ ঢালা রাস্তায় উঠবো। এইতো রাস্তায় উঠে গেছি। তো যাচ্ছি। রাস্তাটা অনেক ভালো ছিল এই পাশের রাস্তাটা। আর বিশেষ করে আমরা যেখানে যে রাস্তাটা দিয়ে যাবো সেই রাস্তাটা একটু কাদা ছিল। একটু কাদা থাকবে। এখন আমি যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তা ধরে একটু সামনে গেলেই বিটাক, যেটাকে কারিগরি শিল্প সহায়তা কেন্দ্র বলা হয়। সেখানে মূলত প্রশিক্ষণ চলে বিভিন্ন কোর্সে। এখানে ভর্তির মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত হয়। সেই রোডটায় আমরা যাচ্ছি। সামনেই দেখতে পাবেন বিটাক। আপনারা যদি কেউ প্রশিক্ষণ গ্রহণ করতে চান তো আপনারা এই বিটাকে আসতে পারেন। এখান থেকে আপনারা বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ নিয়ে বিদেশেও যেতে পারবেন এবং তারা আপনাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করবে। এটা হচ্ছে মূলত আপনার নামাজগড় এবং চার মাথার যে রাস্তা, এই রাস্তায় আমরা এখন ডান পাশের লেনটা ধরবো। এটা মূলত আজিজুল কলেজের যাওয়ার জন্য যে রাস্তাটা আমরা ব্যবহার করি সেই রাস্তাটা। এই রাস্তাটা মূলত আগে ভালো ছিল, মাঝখানে একটু নষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আজিজুল কলেজের এই রাস্তাটা যেন অতি দ্রুত ঠিক করে দেওয়া হয়। আসলে অনেক স্টুডেন্ট এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। বিশেষ করে বৃষ্টির দিন তো এই রাস্তা দিয়ে যাওয়াই যায় না। হাঁটু জল থাকে আরকি। রবীন্দ্রনাথের কথা মনে পড়ে গেল। রবীন্দ্রনাথ লিখেছিল না, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারে। তো এটা আসলে নদী নয়, কিন্তু নদীর মতো অবস্থা হয়ে যায় বর্ষাকালে। একটু পরেই আমরা মোড়টা ঘুরেই ঠিক মোড়টা ঘুরেই আমরা আজিজুল হক কলেজের কিছু ভিউ দেখতে পাবো। মূলত এখান থেকেই আজিজুল হক কলেজের মূল যে চত্বর, সেই চত্বরটাই মূলত দেখতে পাবেন আপনারা। আপাতত রাস্তাটা দেখুন, রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। আশা করছি ঠিক হয়ে যাবে। এখান থেকে আবার রাস্তা অনেক ভালো কলেজের যে রোডটা যাওয়ার জন্য। আমরা সামনে গিয়ে হাতের ডান দিকের যে গেটটা, সেই গেটটা দিয়ে মূলত ঢুকবো। চলুন, এবং ভিতরের অংশটাও আপনারা দেখতে পাবেন। বগুড়া এবং বগুড়ার বাহির থেকে যারা দেখছেন, বগুড়াতে যারা থাকেন তারা তো নিশ্চয়ই এই রোডটা অনেক পরিচিত সবার। আর বগুড়াতে যারা আসেন নাই কখনো, আজিজুল হক কলেজের রাস্তাটা কেমন বা আজিজুল হক কলেজের ভিউটা কেমন সেটা সম্পর্কে ধারণা নাই, তো তারা একটু ধারণা নিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন, এটা একটা গেট। আজিজুল হক কলেজের এই গেটটা সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। এই গেটটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে ক্যাম্পাসের ভেতরের রাস্তা। আপনারা বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজিজুল হক কলেজের কেন্দ্রীয় জামে মসজিদ এবং ভিতরে যে রাস্তাটা, এই রাস্তাটাই মূলত মূল ভবনে যাওয়ার জন্য ব্যবহার করা হয় এবং হাতের ডান পাশে যেটা দেখছেন এটা হচ্ছে আজিজুল হক কলেজ ক্যান্টিন। তো এই হচ্ছে মূলত ক্যাম্পাসের ভিতরে। ফাঁকা ছিল, সকালবেলা গিয়েছিলাম তো এই জন্য একটু ফাঁকা ছিল। এই আমরা বামে ঘুরছি, ডানে একটা মোড় পড়বে। এটা মূলত ক্যাম্পাসের ভিতরে। বাম পাশে যেই ভবনটা এটা হচ্ছে আমার
অধ্যক্ষের ভবন আরকি। এখানে অধ্যক্ষ মহোদয় থাকে। এটা হচ্ছে মূল আপনার রাস্তাটা। এবং সামনে আরেকটা গেট আছে। ওই গেটটা ধরেই এই ক্যাম্পাসে মূলত প্রবেশ করা যায়। আর এই গেটটা নরমালি সকাল থেকে রাতের ১০টা-১ ঘন্টা পর্যন্ত খোলা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।